আসসালামু আলাইকুম। তো আমাদের এদিকে এখন বৈশাখ মাস, আর আজকে হচ্ছে পহেলা বৈশাখ। আর এই বৈশাখ মাসে কি কি হয় আপনাদের মাঝে তা শেয়ার করব। তো পুরো ভিডিওটি না টেনে দেখতেই থাকুন। এখানে ধান বাইরানো শেষ, এখন বস্তায় ভরলো, মানে বস্তায় ভরছে। দেখুন কিভাবে ভরছে, কত সহজেই ভরেন। ছোয়া বাইরাচ্ছে ধান। এইখান থেকে কেটে এখানে বাইরানো হয়েছে, এখন বস্তায় ভরে বাসায় নিয়ে যাবে আর এটা সিদ্ধ করবে। এই যে এইখানে হচ্ছে ধান, এগুলো কালকে এগুলা কেটে আবার বাইরাবে। কি সুন্দর ধান, ধানে এবার চিটা হয় নাই। তো চলো, ধান দিয়ে কিন্তু গম। আর এইখানে ধানের যে যে খড়, এই খড়গুলো ওইখানে আটি বাঁধছে। আটি না কি বলে, খ্যার মোয়া বলে আমাদের এদিকে, মুরব্বীরা খ্যার মোয়া বলে। আর এখানে ধান ভরছে বস্তায়। এক এক জায়গায় এক একটা কিছু করছে। দেখুন এইখানে খড়গুলো মানে রোদে শুকানো শেষ, তো এগুলা এই গোল করে ওইখানে নিয়ে যাচ্ছে। আর কেউ ধান কাটছে, ওই যে দেখুন গাইস, ওইখানে ধান কাটছে। তো বৈশাখ মাসটা আমাদের এদিকে অনেক ভালো লাগে, সবার বাড়িতে বাড়িতে ধান থাকে, ধান সিদ্ধ করে রাতে জেগে, তারপর ওইটা আবার সকালে শুকায়। তো ধান কিভাবে সিদ্ধ করে তা দেখাচ্ছি। এই যে এগুলা হচ্ছে খড়, এগুলা শুকানো শেষ, তো এইখানে রাখছে। এটা বাসায় নিয়ে যাইয়া ওই খ্যার মোয়া তৈরি করবে আর কি, খ্যার মোয়া, খড়ের মোয়া। দেখুন গাইস, এখানে হচ্ছে হাদি গ্রুপের নিজস্ব সম্পত্তি, আর এখানে একটা ঘর তৈরি করা আছে। এটা হচ্ছে পাহাড়া ধারের ঘর মনে হয়, আমি জানি না সঠিক। তো এখানে উনি জায়গা কিনছে অনেকটুকু, তাই অতটুকু এই যেরকম ভাবে বাউন্ডারি দিছে, ওটার ভিতরে কুড়ই গাছ লাগানো হয়েছে অনেকগুলা, মানে জায়গাটা দখল করছে। আর এখানে যে এইখানেও গাইস ধান বাইরানো শেষ, এখন এটা বস্তায় করে বাসায় নিয়ে যাবে। এই যে এটা হচ্ছে আমাদের নিজের ক্ষেত, এটা এটা এখন অন্য মানুষের ক্ষেত করে, মানে আমাদের বাসায় কেউ আর আগের মতো পরিশ্রম করতে পারে না, এই কারণে ই করে না, ধানের কাজ আর কি করে না, পরিশ্রম করতে পারে না দেখা। তো আগের মতো গাইস এখন আর পরিশ্রম করতে পারে না দেখা ধান আর করে না, তাই মানুষের কাছে এটা দিয়ে রাখছে টাকার উপরে। মানে এই জমিনটা তারা করবে, আমাদের টাকা দিয়েছে, হেরা কইরা আর কি, হেরা বছরে বছর ধান খাবে, মানে চাউল করবে, তৈরি করবে। আর এখানে যে পাকা ধান কেটে রাখছে, এখানে ঢেকে রাখছে। তো একটা জিনিস দেখেন গাইস, ওইখানে ধান সিদ্ধ করছে, তো ওইটা আপনাদের মাঝে শেয়ার করব। তো পুরো ভিডিওটি দেখতেই থাকুন। তো এইখানে ধান সিদ্ধ করছে,
এইখানে হচ্ছে ধান সিদ্ধ করে রাখছে, আর ওইখানে ধান এই সিদ্ধ করছে। এখানে পাতিলায় ধান দিয়ে এটাতে পানি দিয়ে তারপর এটা সিদ্ধ করবে। তো এখানে লাকড়ি দিয়ে সিদ্ধ করছে। কেউ আবার খড়গুলো দেখছেন যে ওই খড়গুলো শুকানো খড় দিয়ে ধান সিদ্ধ করে। আবার কেউ ওই যে আপনার এই ঘাস এগুলো শুকিয়ে এগুলো দিয়েও সিদ্ধ করে। মানে এক একজন এক এক কিছু দিয়ে সিদ্ধ করে। তো এখানে ধান সিদ্ধ করে রাখছে। দেখুন কত সুন্দর ধানের একটা যে একটা ফ্লেভার, ওই ফ্লেভারে আর কি মনে হয় যে বৈশাখ মাস, বৈশাখী একটা দিন চলে এসেছে। আর এইখানে ক্ষেত লাগানো হয়েছে। আর এই এইখানে যে গোবর দেখতে পাচ্ছেন এটা দিয়ে এই মাঠ লেপা হয়, গোবর দিয়ে লেপা হয়। আপনারা হয়তো বা জানেন না কিভাবে গোবর দিয়ে লেপতে হয়, তো আমি আরেকবার দেখাবো নে ভিডিওতে। তো এইখানে মাঠ দেখতে পাচ্ছেন, এইখানে আবার এই বস্তাগুলো যে দেখতে পাচ্ছেন, এই বস্তাগুলোতে ধান যেগুলো শুকানো হয়েছে ওগুলা ভরে রাখা হয়েছে। আর এই দেখুন গাইস, ওইখানে দেখা যাচ্ছে ধান কেটে বাসায় নিয়ে যাচ্ছে। যাদের ধান ওনাদের বাসায় নিয়ে যাওয়া হচ্ছে। আর এইখানে ধান ভরা, এগুলা হচ্ছে শুকানো ধান। তো যেগুলা আর কি আজকে রোদ্রে শুকানো হয়েছে ওগুলাই বস্তায় ভরা হয়েছে। আর এই যে এইখানে একজন ধান সিদ্ধ করছে আর এইখানে আরেকজন ধান সিদ্ধ করছে। তো দুই জায়গায় দেখুন দুইটা ধানের, দুইটো করে চারটা ধানের পাতিলা বসানো হয়েছে। তো এখানে আলাদা আলাদাভাবে মানে আলাদা আলাদা মানুষ সিদ্ধ করছে। তো এক একজন আরেকজনকে হেল্পও করছে। তো এখানে দেখছেন এখানে ধান সিদ্ধ করা শেষ। তো এটা নামানো হচ্ছে এইখানে। তো ধানের যে একটা সুন্দর একটা ফ্লেভার, ওই ফ্লেভারটা খুব ভাল লাগে আমার কাছে, অনেক ভাল লাগে। যারা যারা এই ফ্লেভারটা পেয়েছেন বা ধান সিদ্ধ দেখেছেন তারা অবশ্যই অবশ্যই কমেন্টে আমাকে জানাইবেন। আর এই যে দেখুন গাইস, একজন আরেকজনকে হেল্প করছে। এইখানে কিন্তু দুই মানুষ, দুইজন আলাদা আলাদাভাবে ধান সিদ্ধ করছে। এই যে দেখুন কিভাবে ধান ঢালা হচ্ছে ভাঁজ দিয়ে, যাতে সুন্দরভাবে একটা কাজের আইট হয়। বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, পয়লা বৈশাখ যে, পয়লা বৈশাখে রাত্রে বৃষ্টি হয়। আল্লাহ না করুক, সবারই তো দান আছে, 2 দিন পরে করুক। যাও যাও। হুম, কেন যাবে? তোমার নাম কি? উসমান। আসো আসো আসো, চলে যাই। তো এইখানে ফসল এখন উৎপন্ন করা শেষ। আগে দেখতেই পাইছিলেন আগের ভিডিওতে এখানে কত সুন্দর সবজি ক্ষেত ছিল। এখন ঘাসে ভরা সব সবজি খাওয়া শেষ। আসলে ঘাসগুলো এখন শুকিয়ে গেছে। আর এই যে এখানে কিছু কিছু চারা আছে, এগুলার মানে ক্ষেতের মাঝখানে আপনার এই যে বড় বড় ঘাস হয়ে গেছে। তো এগুলা এখন আর কি এই ডাটা তো আর কি করা থাকলে খাওয়া যায়, এখন তো বাড়তি হয়ে গেছে, এই কারণে আর এগুলা খাওয়ার মতো না। তাই এখন ফসলের সিজন চলে গেছে, এখন আর এখানে ফসল করা হবে না। এখন শুধু পানি আসার অপেক্ষায়, পানি এসে এগুলা সব ভরে যাবে। যে দেখুন গাইস কত সুন্দর রাস্তা মাঝখান দিয়ে, আর দুই পাশে দুইটা জমিন আর কি। এটা একজনের জমিন আর এটা হচ্ছে আরেকজনের জমিন। আরেকজনের বলতে এটা আমাদের জমিন আর কি। এটা এখন মানে অন্য মানুষ করছে, অন্য কাউকে দিয়ে দিছি করার জন্য।
আমরা এখন আর এই ধান এগুলাই করি না, আগে করতাম। তো দেখি নেক্সট টাইম করার ইচ্ছা আছে। তো গাইস, বৈশাখের সবাইকে শুভেচ্ছা জানাই। আর এখন বাসায় চলে যাচ্ছি। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদের ব্লগ প্রতিদিন দেখবেন, শেয়ার করবেন, লাইক দিবেন আর আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।